আমাদের তো প্রত্যেক সপ্তাহের মাছ প্রত্যেক সপ্তাহে আনে, যেদিন যেরকম খাই সেটাই ও বাজারে গিয়ে নিয়ে আসে। কিন্তু গত সপ্তাহে না কৌশিক করেছিল কি, একবারে অনেকটা মাছ নিয়ে এসেছিল। ওই যে একটা ভালো ভেটকি পেয়েছিল, তো গোটা ভেটকি নিয়ে এসে রেখেছিল। গোটা মাছ ছিল, তার মধ্যে মাছের মাথাও ছিল, কিন্তু ভেটকি মাছের মাথা আমি কোনোভাবেই খেতে পারি না, মাথাটা আমি আগেই ফেলে দিয়েছি। আর এখান থেকে আমি 3 পিস মাছ বের করে নিলাম, ওটা আজকে রান্না করব। আর 3 পিস রেখে দিলাম, আবার আর একদিন হয়ে যাবে। আসলে না 2 পিস মাছ কেউই আমরা খেতে পারি না। আরও একরকম মাছ ফ্রিজে রয়েছে, আগের দিন বাজারে গেছিল, ভালো চিংড়ি মাছ পেয়েছিল, সেটাও এনে নিয়েছিল, তো চিংড়ি মাছটাও তো রয়ে গেছে। তাই বললাম এই সপ্তাহে আর মাছ বাজার করো না, একদিন দুদিন একটু মাংস দিয়ে ডিম দিয়ে চালিয়ে দিই। আজকে না ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিল, ছেলেকে আর স্কুলে পাঠানোই হয়নি। তাই ছেলে আবার বাড়িতে একটু পড়তে বসেছিল, ওকে পড়িয়ে আমি আবার একটু চা করে নিলাম, দুজনে আর একবার চা খেয়ে নিয়েছি। তারপরে অনেকটা বেলা হয়ে গেছে বললাম, ছেলেকেও একবারে ভাত খাইয়ে দিলাম। ও ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ খেয়ে নিয়েছে। আর কৌশিক অফিস যাবে বলে ওর ভাতটাও বেড়ে নিলাম। আজকে আর সকালবেলা তেমন কিছু রান্না করিনি, কালকে ডাল আর ফুলকপি পনিরের তরকারিটা রয়ে গেছিল, রাতে আর কেউই খায়নি। আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, আর কৌশিক না ওই বাইরে খেয়ে নিয়েছিল, সেই জন্য আর ঘরের খাবারটা ধরাই ছিল, তাই ওটা খেয়েই ওই অফিস চলে গেল। বাকি ও যাওয়ার পর আমি রান্না বসিয়ে খুব বেশি কিছু রান্না করব না, ভেটকি মাছের একটু কালিয়া করব, আর একটা থোর অনেকদিন আগে এনে রেখেছিল, ভাবলাম এখন যদি না খায় এটাও ফেলে দিতে হবে, তাই ওই থোরটা দিয়ে সর্ষে দিয়ে রান্না করে নেব। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর আমার এই ছোট্ট মাছটাকে একটু খাবারও দিয়ে দিলাম, ওকে না আমি দুবার করেই ফিড করাই। কালিয়ার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে ওই তো একটু টক দই আর কাজু বাটা দিয়ে দিলাম। ভালো করে তেল ছাড়লে গরম জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। ওদিকে মাছের ঝোলটাকে ফুটতে দিয়ে আমি থোরটা কেটে নিলাম। থোরটা না আজকে শাশুড়ি মা ঠিক যেভাবে রান্না করতো আমিও সেইভাবেই করব। আমাদের দুই বাড়িতে দুই রকমভাবে রান্না করে জানো তো। আমার শাশুড়ি মা সর্ষে দিয়ে করে, যেটা আমি আজকে করব, আর আমার মা করতো পেঁয়াজ ফোড়ন দিয়ে, ওটাও বেশ ভালো লাগে। আমি না দুরকমই করি, মাঝে মাঝে সর্ষে দিয়ে করি, আবার মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে করে নিই। থোরটা একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর দেখো এত জল বেরিয়েছে যে কি বল। থোরের জলটা চিপে নিয়ে কড়াইতে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে থোরগুলো দিয়ে দিলাম, কিছুই না, আর একটু নুন দিয়ে দেব। আর সর্ষেটা যখন বেটেছিলাম ওর মধ্যে নুন দিয়ে বাটা করেছিলাম। আমার ছেলেকে সর্ষের যখনই কিছু দিই, সেটা মাছই হোক বা যাইতেই সর্ষে দিই না কেন, আমি সর্ষেটা একটু ছেঁকে নিই, তাতে করে ওর পেট